এই ছবিটাই তো না? এগুলো যাচ্ছে না। জি ভাইয়া। এগুলো প্রথমে আপনাকে এগুলার কাজ করে নিতে হবে, বুঝছেন? প্রথমত প্রথমে এগুলার কাজ আপনাকে করে নিতে হবে। এই দেখেন, এই যে স্যাম্পলটা নিলাম আমি, কোথা থেকে নিলাম? এই যে এই যে ব্রাশ টুলটা নিলাম, হেলিং ব্রাশ টুলটা, এই যে স্যাম্পলটা পিক করলাম অল্টার চেপে। এখন দেখেন, আপনাকে প্রথমে এইভাবে আগে সবগুলো বড় বড় দাগগুলো মিশাই দিতে হবে। এটা চুলের দিকটা আর একটু ফাস্ট করা যেত, তাহলে সময় লাগবে আরো বেশি। আমি জাস্ট আপনাদের দেখায় দেওয়ার জন্য এটা এমনি নিলাম। ভাইয়া চুলগুলো করতে নিলে তো চুলগুলো নাই হয়ে যায়। না, চুলের ফাঁক ফুক দিয়ে করতে হবে, চুলগুলো করা যাবে না তো। ও মানে চুলের সাইড দিয়ে নিবো। হুম। আচ্ছা ভাই। আশিক ভাই, ভাই কিছু জি বলতে? ভাই। আমার ওই যে ফোন আসছিল তো, মাইক অফ করে দিছিলাম আর কি। না, কি জানি বলতেছিলাম মনে নেই। ওই কি জানি ধুসানোর কথা। ওহো, এই যে ভাই আমি ভদ্র ভাই, আমি ভদ্র জিদান ভাই, আমি ঠুসাই না। ভাই ভিভের
রিটাচটা কেন করলাম আমরা? রিটাচ করার জন্য। কি করার জন্য? রিটাচের ওটা পার্ট, রিটাচ ওইভাবেই করতে হয় আচ্ছা প্রফেশনালি। আচ্ছা, মানে স্পট গুলো দূর করার পর হচ্ছে ভিভেট লাইটটা নিব। হুম।
ভাইয়া এই পিকটাই কি এরকম নাকি এটাও এডিট করা, এই যে মুখের দাগগুলো? মেবি। দেখি কত দূর কি করা যায়। এতটুক করা যায় আপাতত। দেখেন একটু দূর থেকে যদি এটা এখন দেখতে চান, অন অফ করে দেখেন এখন কি অবস্থা ছিল। বোঝা গেছে? জি ভাই। ভাই আচ্ছা, দেখেন এখান থেকে আমরা আর একটা ছবি নেই, ছবি নিয়ে ওটা একটু রিটাচ করে ভালো করে আরেকবার স্টেপ ক্লিয়ারগুলো করি, ঠিক আছে? জি ভাই এটা কার ছবি ছিল? অন্য। ফ্রি পিকের। আচ্ছা, আচ্ছা, ওয়াটারমার্কগুলো কাটতে হবে। এই কথা রিপিট আসতেছে কেন? ওয়াটারমার্ক গুলো কেমনে কাটে ভাই? দেখি কেমনে কাটা যায়। দেখেন এই যে এখানে একটা ক্লোন স্ট্যাম্প টুল নামের একটা টুল আছে, ক্লোন স্ট্যাম্প টুল। এই টুলটা সিলেক্ট করা থাকবে। সিলেক্ট করে থেকে আমি যে কোনো এক জায়গা থেকে নেব, স্যাম্পল নেব। স্যাম্পল নেব, অল্টার দিয়ে স্যাম্পল নিতে হয়, অল্টার চেপে স্যাম্পল নিতে হয়। এখন এই যে স্যাম্পলটা উঠে আসছে। আচ্ছা, মেক শিওর দ্যাট এখানে অপাসিটি আর ফ্লো কম আছে, এটা ফুল 100% যেন না থাকে, তাহলে কিন্তু আপনার যে শার্পনেসগুলো অন্যরকমভাবে চলে আসবে। আমি জাস্ট একটু একটু করে এই লেখাগুলো কেটে দেব, এই জায়গাগুলো আমি মিশাই দেবো, এই জায়গাগুলো রাখবো না। আর একবার স্যাম্পল নিয়ে চেষ্টা করবেন 5বারের বেশি যেন ক্লিক না করা লাগে। যেখান থেকে যেটা যেটা নিতে হয়, কারণ আমার এখানে একটা আলো ছায়ার একটা ব্যাপার আছে, দেখতে পারবেন। এই আলো ছায়ার ব্যাপারটা সুন্দর করে মেকআপ দেওয়ার জন্য আমার যেখান থেকে যতটুকু নিতে হবে ততটুকুই আমি সেখান থেকে নিয়ে কাজ করব। ভাই এভাবে কি ব্যাকগ্রাউন্ড অবজেক্ট রিমুভ করে?
হুম, ওগুলোও দেখাবো। পিএনজির ফাইলগুলোর ওয়াটারমার্ক কেমনে ডিলিট করে? এইভাবেই। সেম। হুম, তারপর কিছু করা যায় না দেখি। দেখেন সামনের টুক কি গেছে, এখানে যে টুক জি ছিল। ভাই, দেশে। আপনারা শুধু টুলের কাজগুলো শেখেন, বুঝছেন? টুলের কাজগুলো শিখলে না বাকি কাজগুলো এমনি একাই পারবেন, যে এটার কাজ এরকম, এটার কাজ এরকম। টুলের কাজগুলো খালি শেখেন যে কোনটার কাজ কেমন। যেমন আমি ওটা করলাম, ওখানে একটু ঘষা মাজা মনে হচ্ছিল, দেন আমি প্যাচ টুল ইউজ করলাম। প্যাচ টুল করে পাশের থেকে, সোর্স থেকে, পাশের আরেকটা ডেস্টিনেশন থেকে আমি হচ্ছে কালার ওই স্যাম্পলটা পিক করে নিয়ে চলে আসলাম। তাহলে আমার সেই জায়গাটা কাটা, ওই জায়গাটা সমান হয়ে গেল। টুলের কাজগুলো শিখলে না কাজ এইগুলো এমনি মাথায় খেলে যে এখন এই কাজ করতে হবে, এখন এই কাজ করতে হবে। এই ক্লোনস্টাম টুলের স্যাম্পলটার ব্যাপার কি, যেখান থেকে স্যাম্পলটা নিলেন এখান থেকে আপনি যত দূর সরাবেন দেখেন ওই প্লাস চিহ্নটা সরতে থাকবে, ওইরকম ভাবেই স্যাম্পল নিতে থাকবে। তো এখান থেকে এই জন্য চেষ্টা করবেন যে 5 বারের বেশি ক্লিক যেন না পড়ে। 5 বারের বেশি কি? 5 বারের বেশি, একবার ইয়ে করে একবার স্যাম্পল নিয়ে 5 বারের বেশি ক্লিক যেন না পড়ে, এটা একটু খেয়াল রাখবেন। তারপরে যদি দরকার পড়ে বেশি দিবেন, আর যদি দরকার না পড়ে তাহলে চেষ্টা করবেন 5 বারের বেশি যেন ক্লিকটা না পড়ে। আপনি কি চাপি ধরিয়ে না, আমি ক্লিক মানে করে কাজ করে করতেছেন? যাচ্ছি, ক্লিক করে করে যাই। দেখেন না প্লাস চিহ্নটা আপ ডাউন করতেছে। সেটা তো মানে এক জায়গা ধরে না পাসলে কি বোঝায়? না, এই এই একটা স্যাম্পল নিলাম, এই যে স্যাম্পল, এখন স্যাম্পলের চিহ্ন কিন্তু এটা স্যাম্পলটা নিলাম। এই স্যাম্পলটা নিয়ে আমি 1 2 3 4 5 করে ক্লিক করলাম, আবার 1 2 3 4 5 6 7 8 মানে কাছাকাছি ক্লিক করলাম যাতে আমার প্রবলেম না হয়। ভাই কোডস্টামের কাজ করে ফেসটা কিছু ব্লার করে দেওয়া লাগবে। কি করে দেওয়া লাগবে? ব্লার, ওই যে কেন? ব্লার করার জন্য, ফ্রেশ করার জন্য। এই যে ফ্রেশ করতেছি, এই জায়গাটা মানে ওইরকম। ভাই হচ্ছে যে কাছাকাছি রাখতে হবে না, হুম কাছাকাছি স্যাম্পল রাখতে হবে। হুম, আচ্ছা। স্যাম্পল রাখতে হবে। এগুলা কাজ আছে, এগুলার এই পরে করবো। তো আমি আপাতত মনে করেন যে লেখাগুলো ইয়া করে, এই দেখেন এই লেখাগুলো আবার এইভাবে নিতে পারেন। আপনার যদি মনে করেন যে শুধু প্যাচ টুল দিয়ে পারফেক্ট আসতেছে, তাহলে প্যাচ টুল দিয়ে আপনি এইভাবে ক্লিক করে করে কাজ করে নিতে পারবেন। যদি ভাবে দেখেন যে না কাজ হচ্ছে, আর যদি না হয় দেন চেঞ্জ, দেন গাইব কিন্তু হইছে। দাদা, হুম, নাকের ভাঁজগুলা করতে সমস্যা হয়। ওগুলা আরো পারফেক্টলি করতে হবে, আস্তে ধীরে করতে হবে, এগুলা বড় বড় করে করা যাবে না। ছবির ইয়া ভালো তো, আপনার ইয়া দিয়ে এই পেঁয়াজ টুল দিয়ে কাজ হয়ে যাচ্ছে। নাকের ভাঁজের কথা বলতেছেন না, এগুলা আস্তে আস্তে করতে হবে, একটু একটু জি করে দাদা। করতে হবে। অবজেক্ট গুলো কি এভাবে সরানো যাবে তাই না? অবজেক্ট রিমুভ যেটা, অবজেক্ট রিমুভ? কোন কোন পিকচারের অবজেক্ট রিমুভের কথা বলছেন? মানে যে অবজেক্ট রিমুভ যে করে ওটা কি এইভাবেই করে? ওটাই না না না, বলছিলাম। এটা বললাম তো, ওটা ছবির উপর ডিপেন্ড করবে, আসলে ছবিতে কি আছে আর কি টাইপের চাচ্ছে আমার, সেটার উপর ডিপেন্ড করবে।
যদি হয় এইভাবে তো করা যাবে, এই যে যেমন হচ্ছে এটা, যদি হয় তাহলে করা গেল, আর না হলে নাই। আপনারা কাইন্ডলি যেগুলো কাজ করানো হচ্ছে এগুলো লিখে রাখবেন, তাহলে আপনাদের সুবিধা হবে পরবর্তীতে স্টেপ বাই স্টেপ দেখতে গেলে। যদি মনে করেন যে আমার এটা দরকার আছে, তা খাতাটা খুললেই বুঝতে পারবেন যে স্টেপ বাই স্টেপ কোনটার প্রকৃতি কি করা হয়েছে। খাতা কলম রাখবেন সাথে সবসময় এইভাবে কাজ করার সময়। আচ্ছা, এইটা আমার এখনকার ছবি, আর এটা ছিল মেন ছবি, হয়েছে? এই জায়গাটা বেশি চলে আসছে সাদা রিফ্লেকশনটা। গেছে তো না ওয়াটারমার্ক? জি ভাই। জি ভাই। আচ্ছা ঠিক আছে। কি কি করতেছি বুঝতে পারতেছেন তো নাকি? জি ভাই। জি দাদা। এটা ইয়া করে হাইপাস করে কতদিনেরই কাজ? ব্লার করে ওটার একটা ইয়া করলেন। কতদিনেরই কাজ, ওই জন্য আজকে আর সেভাবে বলে বলে রিপিট করছি না। অপাসিটি কমে নিছেন না ভাই? সব কিন্তু কিন্তু ডিপেন্ড করে লেয়ার মাস্কের উপরে, বুঝছেন? তবে অপাসিটি আর ফ্লোটা কিসের কাজ করে ভাই? সেম ভাবে কাজ করবে ফ্লো, মানে সেটা কি রকম ভাবে যাবে, কাজটা কি রকম ভাবে অপাসিটি তো হচ্ছে আমরা মানে কি ভিজিবিলিটি আর কি। আর ফ্লোটা কিভাবে কাজ করে ভাই? ফ্লোটা মানে আমার হচ্ছে এটা ফ্লো মানে কি বলা যায়, যে এই ফ্লোতেই যাচ্ছে, মানে এই রাস্তা দিয়ে এই পথে সেভাবে স্মুথলি যাচ্ছে, সেটা ডিপেন্ড করে। আর আমরা এটা ঠিক করব মানে ছবি দেখে যে এটা কিভাবে করা লাগবে। আচ্ছা এখন দেখেন, যদি আপনার মনে হয় যে এই জায়গায় আমার হচ্ছে এই লাল লাল ভাবটা বেশি চলে আসছে, ওকে,
স্মুথ যদি এত করতে চান, এখানে স্মুথ করতে গেলে কিন্তু আপনার হচ্ছে শেপগুলো নষ্ট হয়ে যাবে ফেসের। তো আপনি যদি এখন হচ্ছে চান যে এই জিনিসগুলো, এই লাল ভাবটা বা এই কালারটা চেঞ্জ করে দিতে যাচ্ছেন, দেন এটাতে কাজ করেন। এটাতে একটা কাজ করবেন, দেখেন এখানে ভিভিড লাইট দেওয়া আছে না, আমি ভিভিড লাইটটা চেঞ্জ করলে কিন্তু এগুলা চেঞ্জ হয়ে যাবে সব, দেখছেন? শুধু ভিভিড লাইটে ঠিক আছে, তাই না? জি ভাই। তো ভিভিড লাইটে ঠিক আছে, আমি এটাকে চেঞ্জ করব, এইটাকে আর এই লেয়ার, এই দুটো, এটা কিন্তু এই লেয়ার দুটার উপর ডিপেন্ড করতেছে। আমি কি করব, এইটাকে একটা কপি করে রেখে দেই পরবর্তী কাজের জন্য, আমার সুবিধার জন্য, ঠিক আছে? আর এইটা আর এইটা, এই দুটো লাইট ধরে এটা আর একটা কপি করি। আচ্ছা, এইটা আর এইটা, এই দুটো ধরলাম, ধরে মার্চ করে নিলাম। মার্চ করা মার্চ তো দেখেন এখানে নরমাল হয়ে গেল। তার মানে এখন যদি আমি সবগুলো অফও করে দিই, শুধু এইটাই ডিপেন্ড করতেছে, মানে এই দুটো মার্চ হয়ে এটা হয়ে গেছে। এখন আমি এই জায়গা থেকে এই ভাইব্রেন্সটা নেব। ভাইব্রেন্সটা নেওয়া মাত্র এই যে এখানে একটা ক্লিপিং মার্কসের একটা চিহ্ন আছে, দেখেন অ্যাডজাস্টমেন্ট ইফেক্ট, দ্য অ্যাডজাস্টমেন্ট ইফেক্টস অল লেয়ার বিলো, শুধুমাত্র নিচেরটার কাজ করবে, আর কোনো লেয়ারের সাথে কাজ করবে না সে, এলা অন থাকলেও কাজ করবে না, শুধুমাত্র নিচে যেটা আছে ওটার সাথে ক্লিপিং হয়ে যাচ্ছে। এখন আমি এটা স্যাচুরেশনটা কমায় দিয়ে, ভাইব্রেন্সটা যদি কমায় দিতে চাই, ভাইব্রেন্সটা কমায় দিলাম, স্যাচুরেশন কমায় দিলাম, রাখলাম কতটুকু রাখতে চাই সেই অনুযায়ী রাখলাম। এখন দেখেন এই যে এটা ক্লিপিং হয়ে গেছে, এটা কিন্তু ক্লিপিং এর চিহ্ন, ঠিক আছে? এটা ক্লিপিং হয়ে গেছে, দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে না কিছুটা? আচ্ছা, দেন এইটা আর এইটা, এই দুটো মিলে আপনি যদি চান এই দুটো মার্জ না করেই আপনি এরকমভাবে একটা অপশন চাচ্ছেন যে এটা আমি পরবর্তীতে কাজ করব, দেন কন্ট্রোল অল্টার শিফট আর ই, অ্যালফাবেট লেটার ই, কন্ট্রোল অল্টার শিফট ই চাপলে দেখবেন এইরকম একটা আরেকটা অপশন চলে আসছে, এই দুটাকে মার্জ করে এটা হয়ে গেছে। মানে এই দুটো আসেই, যেমন আমি কখন কি করছি, ওই দুটা মার্জ করে দিয়েছি, ওই দুটো কিন্তু গায়েব হয়ে একটা হয়ে গেছে। আর এই ক্ষেত্রে এগুলো থাকবে, সাথে মার্জ হয়ে যাবে আরেকটা, মানে আরেকটা নতুন লেয়ার মার্জ হয়ে তৈরি হয়ে যাবে। কি কি ক্লিক করতে হবে? কন্ট্রোল অল্টার শিফট ই। এটা কি করবে ভাই? মানে এই যে এই দুটোকে মার্জ করলাম না তখন আমরা, এই দেখেন এইটা আর এইটা, এই দুটোকে আমি যখন মার্জ করব তখন এই দুটো গায়েব হয়ে যায়, একটা হয়ে গেল না? জি ভাই। আর যে কাজটা আমি এখনই করলাম সেটার কাজ কি, এই দুটো রাখবেই, আবার এটাকে মার্জ করে আরেকটা তৈরি করবে। আমার যদি পরবর্তীতে এটা চেঞ্জ করার দরকার পড়ে, আমি যদি এটা অপোজিটে কমায় বাড়ায় কোনো কিছু চেঞ্জ করতে চাই, রেখে দিলাম। জি ভাই, প্রসেসটা আরেকবার একটু দেখান। এটা করার কারণ কি ভাই? মানে আমাদের কালারটা ইয়ে করার জন্য? না, এখন আমরা এই লেয়ারে কাজ করব, এই লেয়ারটা রাখবো, এই লেয়ারটা থাক, এই লেয়ারটা হাত দেবো না। এখন এই দুটো অফ করে দিলেও দেখেন এইটা থাকছেই। জি ভাই, এটার কাজ কি ভাই? হচ্ছে কালার ইয়ে করা, কালারটাকে কমায় নিয়ে আসা। কোনটার? মানে যে আপনি এর আগে যে মাসটা করলেন, যেটা এইটা ভাইব্রেন্স মাস যেটা করলেন, হ্যাঁ ভাইব্রেন্স হচ্ছে লাল ভাবটা কম বেশি করবে। লাল ভাব মানে ফেসের উপরে যে লাল ভাব, একটা স্যাচুরেশন ভাব থাকে, লাল বলতে স্যাচুরেশন মানে হচ্ছে যে কালার থাকবে সেটাকে ডিপ করে দিবে, আবার কমায় দিলে সেটাকে হালকা করে দিবে। এখন সবুজকে ডিপ সবুজ করে, আপনার লালকে ডিপ লাল করবে, এইটাই। দেখেন এখানে যদি আমি আবার ইয়া করতে যাই, দেখাচ্ছি। ভাই প্রসেসটা আরেকবার দেখা দেন তো। কোনটার ভাই? এই যে ভাই ভাইব্রেন্সে যে ঢুকলেন, ইফেক্টস এর পাশেরটা, তাই না? এই যে এইটা, এখানে ঢুকে এই যে ভাইব্রেন্স, এটাতে ঢুকে এই যে এখানে ক্লিপিং করে দিবেন। প্রথমে কাজ করবেন ক্লিপিং, মানে যদি আপনি পুরো ইমেজের জন্য চান, মানে এই সব লেয়ারে কাজ করবে, ধরেন যে সব লেয়ারে কাজ করবে, তাহলে ক্লিপিং করার দরকার নেই। আর যদি চান শুধু এই লেয়ারে কাজ করবে আর কোনো লেয়ারে কাজ করবে না, তাহলে ওটা ক্লিপিং করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস এখানে দেখেন, যদি আমি কাজটা কি এইটা যে লেয়ারে আছে শুধু সেই লেয়ারেই কাজটা হবে? হ্যাঁ, ক্লিপিং মার্কসের কাজটাই হলো যে লেয়ার আছে, যে লেয়ার নিচে আছে শুধু ওই লেয়ারে কাজ করবে। দেখেন এই যে ভাইব্রেশনের কাজ দেখেন, ও আচ্ছা আমি তো উপরে আরেকটা লেয়ার অন করে রাখছি, এই দেখেন ভাইব্রেশনের কাজ দেখেন।
বুঝতে পারতেছেন ভাইব্রেন্সের কাজ? জি ভাই। আচ্ছা, দেন আমার যদি লালটা ভাবটা এটা যদি আমার আর দরকার না পড়ে, এটা কেটে দেই, এই দুটো নিয়ে আবার নিয়ে নিয়ে একটা। তাহলে আমি এই লেয়ারে এখন আর কি কি করা যায়? আচ্ছা, আমরা যদি সারফেস ব্লার করতে যাই বা করতে যাই, তাহলে কিন্তু আমাদের এই ফেস টোনটা থাকছে না। দেখি একটু ক্লিয়ার চেক করে দেখি, হ্যাঁ, যে এই ব্লারটার অপশনটা থাকে কি না। দেখেন ফুল স্মুথ হয়ে যাচ্ছে, কিছু থাকতেছে আর না ভাই। বোঝা যায় কার্টুন হয়ে গেল না? হ্যাঁ, এটা কিন্তু রিয়েল ভাবটা আছে। আর মেন ছবি ছিল এইটা, সেই জায়গায় হয়ে গেল এইটা। চেঞ্জ বুঝতেছেন? দেখেন দূর থেকে দেখেন। আচ্ছা, তো আমি এখন আদার্স কিছু কাজ করি। যেমন এই যে কিছু দাগ আছে, এগুলো আপনি কেটে দিতে পারেন এখান থেকে। এখন হচ্ছে আপনি হেলিং ব্রাশ টুল নিয়ে কাজ করতে পারেন এই জায়গায়। আর কোথাও দাগ আছে? ডান চোখের উপরে। কোথায়? ডান চোখ। এগুলো তো তিন। কোনায় ভাই। এটা বাম চোখের কি ভাই? বাম চোখে। আচ্ছা, এটা 3। এখন লিপস্টিক দিই, হ্যাঁ, এখন লিপস্টিক দিই এনার। জি ভাই। হুম, আচ্ছা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যে টাইমটা আমি দেখাবো এই টাইমটা কাইন্ডলি আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন না, আপনারা দেখেন আর পাশে নোট করেন খাতায়। হ্যাঁ ভাই, নোট করি নাই তো। কেন করেন নাই ভাই? আচ্ছা হোক, দেখান আর একবার বললে হয়ে যাবে, ফটাফট লিখে। ব্যাপারটা হয় কি, যে পুরোটা দেখাইলাম, তারপরে সেকেন্ডলি আবার বলা হয় কি যে ভাই এটা যেন কোন অপশন, তা লিখে রাখলে এটা কিন্তু আর বলতে হয় না, বুঝছেন? না গতকাল করছি, আজকে কই তার করলাম যে নোট করার কথা শুনি নাই, কেবল শুনি। না, নোট করে রাখবেন। এটা গতকাল বললাম না যে এই কাজগুলো যখন করবেন স্টেপ বাই স্টেপ নোট করে রাখবেন। এর কথাও করে রাখবেন, সিরিয়ালিটা মনে থাকে না। না বললেও করে রাখবেন, যাতে মনে করেন আমাকে বলতেই হবে না যে এই কাজ, আচ্ছা এটার পরে তাহলে তো এটা লেখা আছে, মানে এটা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু লিপস্টিকটার ব্যাপারে আসি। লিপস্টিকটার এই জন্য কি করতে জিনিসটার হবে? নাম কি ভাই? কাজটার নাম কি? মানে এটা কি রিটাচিং এর মধ্যেই? রিটাচিং এই তো। পুরোটা রিটাচ, মানে পুরোটাকেই সুন্দর করা, পুরো ছবিটাকে পুরোটাই জি ভাই। রিটাচের কাজ। মানে তাহলে আমরা আগের দিন শুধু স্পট রিমুভ। হ্যাঁ, আগের দিন শুধু স্পট রিমুভ করা হয়েছে আপনাদেরকে, রিটাচের প্রথম ধাপ। জি ভাই। আচ্ছা, এখন এখান থেকে একটা সলিড কালার নেই। সলিড কালার, কি কালারের লিপস্টিক দিয়ে দেবো? পিঙ্ক। বেগুনি কালার। পিঙ্ক পিঙ্ক, এটা বেগুনি। এটা পিঙ্ক। হ। পিঙ্ক আরো টকটিভ না এরকম। আচ্ছা, যাই হোক, আমার এই যে এটা হচ্ছে লেয়ার মার্কস হয়ে আছে, লেয়ার মার্কসটা কি করবো, কালো করে দেবো। কালো করে দিয়ে আমার যে জায়গাটুকু দরকার ব্রাশ টুল নিয়ে এই জায়গায় শুধু সেই জায়গাটুকু সাদা করে দেবো আমি। তাহলে আমার ঠোঁটের উপরে পিঙ্ক ভাবটা চলে আসবে। এইরকম জুম করে দেওয়া লাগবে লিপস্টিক। ঠোঁটের বাইরে চলে গেলে কি করবেন? বর্ডারটা তো ঠিক করে দেওয়া লাগবে আগে। ভাই প্রথমের বক্সটা কিভাবে নিলেন? ওইটা তো এই যে নিচে এখান থেকে সলিড কালার, এই যে সলিড কালার। ও সল্ট কালার নেওয়ার সাথে একটা ওই যে লেয়ার মার্কস হয়ে গেল ওইখানে বক্স। ওটা হয়ে যাবে করতে হলো অটোমেটিক। লেয়ার ইফেক্টসে চাপ দেওয়া লাগে না কি জানি ভাই? কিসে? না ভাই, ক্লিপিং মার্কসের পাশেরটা। না 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 না, আচ্ছা। এটা ক্লিক করতে হবে না। কিসে চাপ দিচ্ছে, কি হচ্ছে? ও আচ্ছা, সাদা গায়েব হয়ে গেছে।
ভাইয়া এই লেয়ারটার উপর যে কুইক সিলেকশন টুল দিয়ে ঠোঁটটা সিলেক্ট করে দেন, লিপস্টিক করা যাবে না? তাহলে তোমার করেন, ট্রাই ভালো করে করেন, দেখেন কি হয়, তারপর বুঝবেন। পেন্সিল দিয়ে হুম হ্যাঁ, পেন্সিল দিয়ে তো হবে ভাই, এইভাবে করাটাই ঠিক আছে ভাই। অটো সিলেকশনে ওটা তো ধরতে পারবে না সঠিকভাবে। আচ্ছা। লিপস্টিক বড় প্যারাময়। দুই ঠোঁটের মাঝে আবার গ্যাপ থাকে। এগুলো কিন্তু আরো ধৈর্য নিয়ে আরো আস্তে ধীরে করতে হবে সুন্দরভাবে। যতটা আস্তে ধীরে করবেন, যতটা সুন্দরভাবে করবেন, তত পারফেক্ট আসবে। আচ্ছা, হয়ে গেছে না লিপস্টিক দেওয়া? সুন্দর লাগতেছে না? ভাই ম্যাচ হইল না তো। তাহলে ভাই দাঁড়ান দাঁড়ান, কাজ আছে। কাজ আছে এগুলার আরো। আচ্ছা, সবুজ কালারটা ভালো ছিল। প্রথমের দিকে কি করা ছিল ভাই, ওইটা ভালো করতেছিল। এটা হ্যাঁ হ্যাঁ এই ভাই এটা ভাইদের সেই পছন্দ, ভাইরে লিপস্টিক সম্পর্কে অনেক অভিজ্ঞতা। দেখেন, এটা কি ভাই, এটা কই থেকে নিলেন? ও আচ্ছা, এই যে এটা ডবল ক্লিক করলে এটা একটা প্রপার্টিজ, একটা মানে এটা কাজের একটা মেনু আসবে, লেয়ার স্টাইলের একটা মেনু আসবে। সেই মেনুর ভিতরে আপনি কতটুকু অপাসিটি রাখতেছেন এটার সেটা আসবে। তারপর ভাই মাঝে ডাবল ক্লিক করলেন? হ্যাঁ, ডবল ক্লিক নামের ওই যে লেখাটার মধ্যে ডাবল ক্লিক কি? হ্যাঁ নামের মধ্যে। আচ্ছা, এই যে লেখাটার মধ্যে ডাবল ক্লিক। হ্যাঁ, এই যে এখানে লেয়ারে দেখেন একটা কি আছে, আন্ডারলাইনিং লেয়ার আর আছে দিস লেয়ার, দুইটা লেয়ার আছে। এখন এই লেয়ারগুলোকে একটু কম বেশি করে দেখেন কি হয়। দেখেন ঠোঁটের উপরে এই যে এই ভাবটা চলে আসছে, কিন্তু আসছে না, মানে একটা লাইটিং ইফেক্ট যেটা আসে। আচ্ছা, আমার তো এত দূর দরকার নাই, এখানে এই যে এই অপশনটা আছে, অল্টার চেপে ধরে এটাকে ভাগ করে দেন। আমার যতটুকু দরকার, আমার দরকার এতটুকু। ওকে, ইজ ইট ওকে? জি ভাই। দেখেন এটা কি কোনো ইফেক্ট পড়তেছে? এটা কোনো ইফেক্ট ফেলতেছে না। আচ্ছা, এগুলো কোনো ইফেক্ট ফেলবে না এখানে। অপাসিটি যদি কম বেশি আরো করায় দেওয়া যায়, আরো কম বেশি করায় দেওয়া যাবে। আচ্ছা, আপাতত এরকম থাক, দেখি এখন কি হয়। ও আচ্ছা, নিচের এই অংশটাও কি হইতো লিপস্টিকের, না এটাই পারফেক্ট আছে? আপুরা কই? আপুরা আছেন আপনারা? একটু দেখেন তো, ঠিক আছে না আরো কিছু করতে হবে লিপস্টিক? এটা তো আপনাদের ইয়া ভালো আছে, অভিজ্ঞতা ভালো। মোটামুটি চলে। আরে চলে না, ভালোর কথা কন। ভালো করা ভালো হয় নাই, ভালো হয়নি না? পেন টুল দিয়ে করলে ভালো হইতো, ইয়াগুলা পুরোটা আসতো। তাই মোটামুটি, তাই না? না ঠিক আছে, উনারা ভালো জানে এগুলা, অবশ্যই অবশ্যই ভাই। উনাদের এই প্রিয়াঙ্কা চোপড়ার মতো ঠোঁটটা একটু মোটা করে দিতে। এই সাইডটা ঠিক আছে, ওই সাইডটা একটু কেমন আছে? এই সাইডটা এই মহিলার ঠোঁট গুলা চিকন তো, এই জন্য দিতে প্রবলেম হইছে। মহিলাটাই ভালো না। প্রিয়াঙ্কা চোপড়ার একটা ছবি নেন, ওইটা ছবি দিয়ে লিপস্টিক মারতে ভালো হবে। সব সময় তো প্রিয়াঙ্কা চোপড়ার মতো আসবে না, এরকমও তো আসবে, ওগুলারও তো কাজ করতে হবে। ঠিক আছে, দেখেন রাশি
দেখেন আমি কিন্তু টাচ করতেছি না ওই জায়গায়, তারপরে কাজ হচ্ছে কেন জানেন? দাঁড়ান আপনাদের দেখাচ্ছি কেন, কারণটা আমি বলছি। আমি ওখানে টাচই করব না ওই জায়গায়, ওর উপর দিয়ে কেন করতেছেন ভাইয়া? আচ্ছা আপনাদের দেখাচ্ছি। এই যে একটা আমাদের এইটা করার আগে এখানে একটা ইয়া ভাব দেখতেছিলেন, মানে সলিড একটা ভাব আসছিল, মানে মনে হচ্ছিল যে আমি এই জায়গায় একটা সমান করে কাটা অবস্থায় দেওয়া ছিল লিপস্টিকটা, সেটা কি বোঝা যাচ্ছিল? দেখছিলেন কি এখন বোঝা যাচ্ছে সেটা? টান টান লাগতেছিল। এখন বোঝা যাচ্ছে? না ঠোঁটের সাথে মিলে গেছে অনেকটা। মানে স্পেস ভাবটা কম ছিল। হ্যাঁ, এই জায়গায় আমি কেন এটা করলাম যে ওই জায়গায় টাচ করলাম না, কিন্তু ওটা নিচ দিয়ে টাচ করলাম, কারণ হইলো একটা জিনিস দেখেন। আচ্ছা আমি জাস্ট এখানেই দেখাই, এই যে এত বড় ব্রাশটা যত বড় করে নেব, আমি যদি একটা ক্লিক করি দেখেন তো এটা স্প্রেড হচ্ছে কিনা। আচ্ছা আমি যদি এটা ছোট করে নেই, যত ছোট করে নেব, এটা ক্লিক করা মাত্র ওই জায়গা অনুযায়ী এটা নিয়ে নিল না? আর যত বড় করব জিনিসটা সেটা ততটা স্প্রেড হবে। এইভাবে দেখেন মাঝখানে খালি গাঢ় হবে, আশেপাশে হালকা হালকা হবে। তার মানে আমি যখন এটা স্প্রেড করে বড় করে নিছি, নেওয়ার পরে যখন আমি এটা ক্লিক করব, তার মানে এই সার্কেলটার উপরের মানে আশেপাশের অংশটাও সেটাও ওই স্প্রেডই আস্তে আস্তে কাজ করবে, একটু একটু করে মিশাবে। তখন আমি কালোটা নিছি আর একটু একটু করে এইভাবে সাইড দিয়ে ক্লিক করে করে গেছি, যাতে এই সাদা অংশগুলো আপনার হচ্ছে এই অংশগুলো একটু একটু করে মিশে। এখন কি ঠিক আছে? দেখেন তো এখন আপুমনিরা কই? কোনটাকে তাহলে সাইড দিয়ে যে আপনি ইয়া করলেন, কপি করলেন কোনটাকে? কপি করলাম কই? কপি বলতে যে আপনি যে ক্লিক করে করে দিলেন, হ্যাঁ কালার কোনটা ধরছেন আপনি? কালার কেন ধরবো? আমি তো লেয়ার ম্যাক্সে কাজ করছি সাদা কালো নিয়ে। ও ব্ল্যাকটা এনে কাজ করলেন? হ্যাঁ ব্ল্যাকটা দিয়ে মিশাই দিছি, মানে আমি একটু একটু করে সাইডগুলো এই সাইডগুলো যাতে মেশে, এই জন্য বাইরে দিয়ে একটু একটু করে ক্লিক করে গেছি। ব্রাশ টুল দিয়ে? লেয়ার ম্যাক্সে কি দিয়ে কাজ করে বলেন? আচ্ছা আপু উনি এখন দেখেন তো লিপস্টিকটাকে এখন মোটামুটি ঠিক আছে, মানে মোটামুটি না এখন কি ঠিক আছে? বোঝা যাচ্ছে যে উনি রিয়েলি দিছে লিপস্টিকটা, ন্যাচারাল একটা লুক আসছে ভাই। দেখেন এই দেখেন লিপস্টিক আসছে না? আরো চেঞ্জ করবো কিছু? হ্যাঁ আসছে, চলে। এই আবার বলে চলে, লিপস্টিকের অনেক গুণ। হ্যাঁ ঠিকই বলছে, সেটাই এটার মধ্যে তার মধ্যে এটা একটা। এরা আমাদের ভাইয়ের বিয়া দিতে আসছে বুঝছেন, পছন্দ হচ্ছে না। আমি সেটাই না, এখন চোখের কালার চেঞ্জ করি আমরা। এটার জন্য আলাদা একটা লেয়ার নিয়ে নেই, লেয়ার নিয়ে কন্ট্রোল এন্টার, এই জায়গাটা এখন সিলেকশন থাকলো চোখ। ওকে এখন এই জায়গায় আমি কি কালার দেবেন? এই ব্রাউন কালার দেন। ব্রাউন ব্লু ব্রাউন কালার কার মধ্যে ভাই? কোনটা ব্রাউন? ভাইয়া মিটা চুলিতে ব্রাউন কালার দেওয়া আছে। ও তাই তো, এই মাঝে মাঝে কথা কইবেন বুঝছেন, না হলে এগুলো খুঁজে পাওয়া যায়। আপনারা যদি কথা না কন ভাল লাগে। গাঢ়টা না, ব্লু কালারটা কেমন হয়? এটা এটা জি ভাই। আচ্ছা জোস না, ও হেভি লাগতেছে, হয়ে গেছে গাছ, ঠিক আছে না? কই গেল ভাই, ভিতরে কই গেল? ওরে হয় নাই, অন্ধ বানাই দিয়েছেন। কেমন লাগতেছে এখন দেখেন তো? ভূত হয়ে গেছে। আচ্ছা এইটার কাজ কি? এটা যে আমি লেয়ারটা নিলাম, এই লেয়ারটার কাজ কি? যে নরমাল এই অপশনটা আছে না, এখান থেকে আমরা এটাকে চেঞ্জ করে দেখবো যে কোনটাতে কাজ হয়। মাল্টিপ্লে
এটা করলে ডার্ক হয়ে গেল, এই যে কালার বার্ন হ্যান ত্যান মেনশন এগুলা দিয়ে চেঞ্জ করা যায়, ঠিক আছে। এই যে স্ক্রিন, ও বাবা ভূত বিড়াল আইসি একটা কনসেপ্ট ভূত বানাতে এই যে একটা, এটাতে হচ্ছে দেখেন তো। ঠিক আছে, আচ্ছা এটা ঠিক আছে, সুন্দর। ওকে ঠিক আছে। এটা যদি আরো চেঞ্জ করতে চান আপনারা, আরো যদি কিছু চেঞ্জ করতে চান, তাহলে এইখান থেকে এই যে আবার নেবেন, নিয়ে হিউ অ্যান্ড স্যাচুরেশন এইটাতে ক্লিক করবেন। হিউ অ্যান্ড স্যাচুরেশনে ক্লিক করে এটার ক্লিপিং করে দিবেন। কিটা আসছে, হিউ অ্যান্ড স্যাচুরেশনে ক্লিক করে এটা করে দিলেন, করে দিয়ে যে উপর এই অপশনটা, এখানে আমরা কাজ করি একটু। হ্যাঁ এটা একটু এখন পাইলেন কই থেকে পাইলেন? কই থেকে বলে পাইলাম, এই যে এই জায়গায়, এই যে হিউ, ঠিক আছে, হিউ দিয়ে করলে এরকম আসবে। এখন দেখেন আপনি এইগুলা চেঞ্জ করার মাধ্যমে পুরো কালারই, চোখের কালারও চেঞ্জ করে দিতে পারবেন, বিভিন্ন কালার হচ্ছে। সিলেকশন থাকতে হবে। এটা ক্লিপিং করা আছে, তার মানে যদি আমি দেখি, দেখেন এটা যদি ক্লিপিং না করা থাকতো, এই দেখেন যদি ক্লিপিং না করা থাকে, ঠিক আছে, ক্লিপিং না করা থাকলে দেখেন পুরো ফেসটা মানে পুরো সবগুলো লেয়ারের উপর কাজ করতেছে। যখন এটা আপনি কি নিয়ে ওটাতে ক্লিপিং করে নিছেন ভাইয়া? হ্যাঁ আমি এই যে এখানে এই দেখেন, এই যে একটা ক্লিক করব এই জায়গায়, এটা ক্লিপিং এর অপশন, এইটা একটা ক্লিক করে থাকবো, এটা নিচের যে লেয়ারটা শুধু সেই লেয়ারে কাজ করবে এখন। এই দেখেন এটা নিচে চোখের লেয়ারটা আছে। জি ব্রাউন, যদি আরো লাল লাল নীল হলুদ কি করতে চান সেই অনুযায়ী এটা হবে। তারপর যদি লাইট বাড়ায় দিতে চান, লাইট কমায় দিতে চান, একটু লাইট বাড়ায় দিই, বেশি একটু কমায় দিই। কাজ বুঝতেছেন কি, কাজ কি কি করলাম এই দেখেন। এখন কতটুকু হইলো, মা তফাতে তো কিছু হইলো না, কি করলাম আমি, একটু সামান্য হইলো। প্রথমের দিকে তো হয়েছিল না, এটা তো হবেই। সিলেকশন করা আছে না সে কাজ, ও আচ্ছা চোখ বন্ধ করে দিয়ে আমি কাজ করতেছি। জি আচ্ছা। এটাকে সবুজ কালারটা কেমন হয়ে গেল, একটু ব্রাউন করে দিই। দেখেন তো ঠিক আছে চোখের কালার এখন, না আরো কম করে, লাইট কম করে দেব, ঠিক আছে। চোখগুলো এমন খেয়ার। আচ্ছা এখন এই দুটা কি করব, এই দুটার কন্ট্রোল শিফট, কন্ট্রোল অল্টার শিফট ই, এই যে এটা সেট হয়ে গেল, এগুলো থাক, এগুলো পড়ে থাক। মানে মার্শাল করে নিলেন। হ্যাঁ এখন এই তিনটে আমি সিলেক্ট করে এটাকে গ্রুপ করে দিলাম, গ্রুপের নাম দিয়ে দিই EYEI। আচ্ছা এটা কি ছিল, লিপস্টিক। আচ্ছা এটা কিসের লেয়ার ছিল, আচ্ছা আর কি কাজ আছে বলেন, এটাতে আর কি করব ভাই? চুলের কালার কেমনে চেঞ্জ করব? চুলের কালার চেঞ্জ করবেন? ভাই এখানে তো কাজলও অ্যাড করা যায়। এই যে আচ্ছা ভুরুগুলো যদি আপনি একটু ইয়া করে দিতে চান, একটু গাঢ় করে দিতে চান, তো এই লেয়ারে কাজ করি। এই যে বার্ন টুল আছে না একটা, বার্ন টুল, বার্ন টুলটা নেবেন, ছোট করে নেবেন, বার্ন করে দেন। এটা কি আসলে কাজ করতেছে? কাজ তো করতেছে না। কোন লেয়ারে কাজ করতেছে, কোন লেয়ারে কাজ করতেছে না কিছু তো বুঝতেছি না। ও হ্যাঁ কাজ করতেছে। কাজ কি হচ্ছে? হ্যাঁ এবার এই পাশেরটা গাঢ় করে দিই। গাঢ় হইছে? ভাই হইছে। আর বেশি গাঢ় করে দিলে খারাপ লাগবে।
আচ্ছা, চুলের কালার চেঞ্জ করবেন তাই না? ভাইয়া কাজলটা দেখাই দিন। কাজল কাজল কোন দিক দিয়ে দেয় জানো? উপর দিয়ে না নিচ দিয়ে? আপু উপরেও দেওয়া যায় নিচেও দেওয়া যায়। আইলাইনার হলে উপর দিয়ে দেয়, কাজলটা নিচে দেয়। আইলাইনার হলে উপর দিয়ে দেয়, কাজল হলে নিচ দিয়ে দেয়। এই মুশকিল ব্যাপার। হে দুইটাই দেখাই দিন। আপন ভাই লিখে রাখেন। আপু মাস্কারা ফির কোন দিক দিয়ে দেয়? আপন ভাই লিখে রাখেন। মাস্কারা চোখ পাপড়িতে দেয়। আচ্ছা, কাজল কি যে এই এটার উপর দিয়ে দেয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খাইছে। কাজল কোনটা পাই আমি এখন? ইয়া কালো ব্রাশ ইউজ করলেই হয়ে যাবে। নিউ লেয়ার, মুনতাহা আমার কাছে আছে ভাইয়া কাজল। ওভারলে দেখি তো কাজ হয় কিনা। মুনতাহা ও মা গো, আমি কাজল দিতে গেছে। এই কিনার থেকে হয় না এখান থেকে হয়? এটা শিখায় দেন না আপু, এমন করেন কে? কর্নার থেকে ওখান থেকে এখান থেকে হয়? এই কালার দিলেন, কালার চেঞ্জ করে দিতে হবে। এইভাবে দেয় না, এইভাবে দিয়ে এরকম করে দেয়। ও মা, বেশি হয়ে গেল। কালার চেঞ্জ করে দিচ্ছি, সমস্যা নেই। আমি আগে কাজটা করি। এখানে কি এইভাবে শ্যাডোটাও অ্যাড করা যাবে? সলিড কালার পুরোটা পেন টুল দিয়ে নেন তো আগে। কাজল দেওয়ার জন্য পেন টুল দিয়ে একটু ইয়া করে নিলে হয় না, রাউন্ড ইয়া করে নিলে হয় না? পেন টুল দিয়ে নেব করলেই হয়। না না, এটা পেন টুল দিয়ে করে না, ব্রাশ টুল দিয়ে করে। পেন টুল দিয়ে ভালো হবে না। আচ্ছা দেখি, কামাল ভাই শক করে কথা কইলো। আচ্ছা, কাজলটা এইদিক যা এইদিক এই এরকম করে টানা হবে না, একটা টান দেবে খালি এইরকম হবে। নিচে টানে না, উপর দিয়ে টানে। এইভাবে না, এইভাবে টানবে না। না না না, নিচের ক্ষেত্রে তো না, এটা কাজলের ক্ষেত্রে না। কাজলটা শুধু ইনসাইডের মধ্যেই থাকে। কাজলটা শুধু ভাই এমনিতে বিউটি ছিল, ওকে আর কি কাজল দিয়ে দেন? কি জানি, বিদেশি মেয়ে, এমনি সুন্দর। আরে শেখার জন্য। কামাল ভাই সব করছে, মন খারাপ করে উপরে। হ্যাঁ, আপন ভাইয়া নিচ দিয়ে টানে না। ঠিক আছে, এটা কাজলের না। শেপ ঠিক আছে? শেপ ঠিক নাই? না না না, বাইরে ইয়ে করে ফেলছেন আপনি। আরে কোন দিক দিয়ে টানে কাজল? কাজলটা নিচে যেটা সেটা শুধু ওই কাজল চোখের ওই জায়গাটুকুই থাকে, আর উপর দিয়ে দিলে হচ্ছে টানে। ও তাহলে এটা টানবো না এই অংশটুক? না না, আচ্ছা, অংশ ঠিক আছে থাক, আমি ওই অংশটুকু আবার কেটে দেবো এখন। আচ্ছা, এখনই কেটে ইয়ে করে দিই। এই পুরাটা যাই কেন? এটার আমার দরকার নাই। কি হচ্ছে, দরকারই নেই আমার। এবার ঠিক আছে? এত মোটা না, অত মোটা না? তাহলে তো গরু চোখ হয়ে যাবে। ভাইয়া আপনি আপনার মতো করে করেন তো, আমরা দেখি। এই কাজল, আচ্ছা একটা চোখ। ভাই আমার একটা করা পিকচার আছে এরকম, আমি কি সেন্ড করব হোয়াটসঅ্যাপে? দেন দেন দেন। কি মুশকিল বাবা কাজল দেওয়া। বাঁকা হয়ে গেছে। জোস না? এখন এটা কি করতে হবে? কালো। এটার অপাসিটি কমাই দিতে হবে, এটার গসিয়ান ব্লার করতে হবে। ভাই একটু চিকন করে দেন তো এটা। দিচ্ছি। জি ভাই, হোয়াটসঅ্যাপ চেক করেন। দাঁত সহ দেখি ঠোঁট হইছে হইছে হইছে। ভাই ভালো এটা ভাই চেঞ্জ করতে হবে না কিছু? এটা কি মানে হয় কি না সেটা কোন আগে? ভাই ওটা হচ্ছে যে ছোটবেলায় তোকে যখন কাজল দিতাম না, ছেলে মেয়ে উভয়, সেরকম লাগতেছে। হ্যাঁ সেরকম হয়েছে। সেরকম লাগতেছে না?
ছোটবেলায় কাজল দিতেন ভাই? ভালো, কিন্তু বর্তমান মেয়েগুলো যেভাবে দেয় ভাই, দেখলে ভাই খায় ফেলবে। চোখের মধ্যে পলক ভাই কাজল দিত, হাই হাই হাই, এগুলো কথা। আপনার চোখেও তো দিছিল মনে হয়। ওই আর কি, ছোট শহর থেকে জোর করে দেয় না, জোর করে দেওয়া হয়, ওই জন্য আর কি বড় বড়। আমারও মনে পড়তেছে দিল, কেমনে কিন্তু আমি দিতে চাইনি। আমারও মনে পড়তেছে কেমবা। ভাই কপালে একটা টিপ পরাই দেন। ওই জন্য তো আদৌ সিঙ্গেল আছে না, একাই গাই টিপ পড়ছে। কানের দুলটাও আমি তো দিয়ে টিপ দিই, কান দিছি। দেখা যাচ্ছে না। দেন ভাই বাকি এইটা ভালো ছিল, বাঘের মতো একটু আগে। না, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে এই যে এগুলো ছবিতে কি হচ্ছে উপর দিয়ে আইশ্যাডোটাও দেওয়া যায়? আপনি যদি কাজের সিস্টেম দেওয়া যায়। জানেন আপনি সবই দিতে পারবেন। দেওয়া যাবে আপু, ফ্যান টুল দিয়ে অর্ধেক অর্ধেক নিয়ে কালার আপনি দিয়ে এক কাজের এক কালার সিস্টেম দিয়ে জানলে তারপরে আপনি সবই দিতে পারবেন। দেওয়া যাবে। কোন ছবি দিছেন আগে আই সেটা শ্যাডো দেখি। ওমা হোয়াটসঅ্যাপ মাস্কারা মাস্কারা সবই দিতে পারবেন, জান্নাত আপু। এক চোখে কাজল আমার। আচ্ছা এখন কাজলটা কেমন লাগতেছে? সি পরে এক দেখি। পায়ে নুপুর আমার থেকে 100 কাজল আমার হয়ে গেল। ও এখন সিচুয়েশন ডিমান্ড। আচ্ছা সিচুয়েশন হ্যাঁ ভাই, বলতে আচ্ছা এখন কথা হইলো চুলের কালার চেঞ্জ করতে হবে। আমরা চুলের কালার একটু চেঞ্জ করি, কাজলটা পরে দিই। কাজলটা হোয়াটসঅ্যাপে কি ঢুকছে? ঢুকছে। Keep your phone connected. চোখের কাজল কই? যে দেখেন একটা টান দিতে হালকা ওইটাই করা, তো। হালকা করা। ও এইভাবে কাজল দেয়? ওই উপরটা দিয়ে হালকা কাজলও টান দেওয়া মারছে। আছে, আবার ইয়েও দেওয়া আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। উপরেতে কি বলে জানি? আগেই তো সুন্দর আসলে, এখন আরে বেশি ফসায়। আইশ্যাডো দিছো? আইলাইনার। এই লিপস্টিক এমনে কে দিছে ভাই? না ভাইয়া তো ওইটা ব্রাশে সমস্যা ছিল তো আগে ওটা না ভাত খাওয়ার পর ওটা হয়ে গেছে, খায়া গেছে অর্ধেক। মনটা বোধহয় ইয়া দিয়ে দিছে। আরে না, আমার ব্রাশে একটু প্রবলেম করছে। ও আচ্ছা তো ওটা আমার আপনি অনেক প্রবলেম করছেন? করছে। আচ্ছা আচ্ছা আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে। সলিড কালার একটা নেই, নিয়ে নতুন লেয়ার নিলেন না ভাই? সলিড কালার নিলে নতুন লেয়ার হয়ে যাবে। ও মা, এটা কি হলো? বেলাক বেলাক হয়ে গেল কেন জানি সব, বেলাক বেলাক। আচ্ছা আমার জাস্ট এই পাশ দিয়ে চিকন হয়ে ওই পাশে মোটা হবে, এই তো। এটা বাদ দেন, চুলেরটা দেখান। কাজ হয় কিনা সেটা আগে দেখি, কেন হবে না। সাদা সিলেক্ট করবেন না ভাইয়া? সাদাই তো সিলেক্ট করব। সাদা, ও হ্যাঁ সাদা রং সিলেক্ট করতে হবে, তাই বলি কালো ইয়া হচ্ছে কেন। এই কাজল দেওয়ার ধান্দায় কেন জানি সব মাথা উল্টা পাল্টা হয়ে গেছে। এই জন্য বললাম ভাই লিখে রাখেন, আপনি অন্যদিন আমাদেরকে বলেন। হ্যাঁ 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 ঠিক ঠিক আজকে আপনি লিখে রাখেন ভাইয়া, কাজল কোন পাশ দিয়ে দেয়। কাজল আরে কাজল এটা আমাকে লিখে রাখা লাগবে। কাজল ডান পাশ থেকে চিকন হয়ে এই পাশে মোটা হয়ে এই পাশে বিকা যাবে, লিখে রাখতে হবে। উপরে আইলাইনার, নিচে কাজল। এটা আমাকে লিখে রাখতে হবে ভাই। ক্যাপাসিটি কমিয়ে দিলেন। বেশি মোটা হয়ে গেল। কালো রংটা নেই, ব্রাশটা বড় করে নেই, দেন হয় কি অনেক সুন্দর হইছে। হ্যাঁ, অনেক এই সুন্দর। সাইডটা কি একটু মোটা হবে? এই সাইডটা একটু মোটা হবে কি, না এরকমই থাকবে, চিকনই থাকে? না না না, ঠিক আছে। চিকনই থাকে না?
এই পাশটা কি জানি ছবিটা দেখলাম, এই পাশটা কোন দিক জানি বাঁকানো। এটা হচ্ছে আইলাইনার আর নিচেরটা হচ্ছে কাজল। ঠিক আছে, তার মানে নিচেরটা আর কিছু করতে হবে না। আর আইলাইনারটা একটু বাইরে যাবে। বুরুর উপর দিয়ে ওটা এইটা এই সাইডের উপর দিয়ে না, এইটার উপর দিয়ে। পুরো কামাল ভাই কি মাস্কারা। ও এ কামাল ভাই সুবেন তো লোক কি কাড়া মাপ কইতেছে মাথা মুতায় হ্যাং হয়ে দিয়েছে এই কাজল দেওয়ার ইয়াতে। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। বিচার দেন। 5 মিনিটে রেডি হওয়া শেষ হয়, তো এমনিতেও বের হইতে সময় লাগে, এখানেও টাইম নিতে হইছে কাজল। বাপ রে বাপ। আচ্ছা চুলের কালার চেঞ্জ করি আগে, কাজলের কাহিনী শেষ। এই পাশের ছবিটা বেশি সুন্দর হয়েছে। কোনটা, ডান না বাম? এই পাশেরটা। আরে এই পাশ বলতে আপনার এই পাশ কোনটা? প্রথমে পরেরটা, আমার পাশ, আমার দিকে বাম পাশেরটা। ও আচ্ছা সেটা কবেন তো, এই পাশ বলে। ভাই এর চোখের নিচে ডার্ক সার্কেল দূর করা যাবে না? সব করা যাবে, সব অল ইন ওয়ান, নো টেনশন। এভরিথিং ইজ ফেয়ার এন্ড লাভলি। দুপুরতি হইছে। আল্লাহ জানে কি করে হইলো। একটু বেশি হয়ে গেছে, মুছে গেছে বেশি। মুছেই দিলাম পুরোটা, কেন হয় না ওই জায়গায়? এই চোখটাই তো ভাঁজ ভালো, এই চোখের ভাঁজটাই ভালো না। আচ্ছা হইছে, কাজল হইছে। ওই বাপ রে বাপ, চুলের কালার চেঞ্জ করতে হবে। কি কালার দেবো চুলের? কি ব্ল্যাক দিবেন? চুলের কালার কি দেবো? भैया भैया गोल्डन कलर और ब्लू कलर। ব্লু? হ্যাঁ আরে মেরুন, এটা ব্লু কালার বাজে লাগবে। নিচে নিচে জাস্ট নিচে ব্লু কালারটা তো পচা লাগবে। কোনটা ব্লু কালার? এটা ও মানে দুইটা নেভি কালার ব্লু, একদম দিতে বলছো? নেভি ব্লু? হ্যাঁ এই কালার জাস্ট চুলের নিচে, সম্পূর্ণ চুলে না, নিচের অংশ, নিচের অংশটাই জাস্ট। কি দেখা যায়? জি ভাই দেখা যাচ্ছে কিছু? হ্যাঁ দেখা যাচ্ছে। সাদা কালো টিভি রঙিন হয়ে গেছে। আচ্ছা তো এটা দুইটা কাজ আছে, ঠিক আছে? আপনি যদি এখন নরমালি ওভারলে করে করতে চান সে জায়গায় করতে পারেন। এই জায়গায় আমি আগে ব্রাশ দিয়ে ঘষে ঘষে এইভাবে যদি নীল নিয়ে পরে আমাকে ইয়ে করতে হবে, ওটা চেঞ্জ করতে হবে। আর একটা উপায় আছে, আমি ওটাও দেখাই দিচ্ছি। ওটা দিয়ে আপনার জামার, শার্টের জামার কালারও চেঞ্জ করতে পারবেন। সম্পূর্ণ দিলে পচা দেখা যাবে, জাস্ট নিচে করে দিলেই ভালো লাগবে। ওগুলো কাটা লাগবে তো আপু? ও তাও ভালোই হচ্ছে না, আপাতত দেই আগে, ওটা পরে কাটতে হবে আরো। আপনারা তো শুধু আবদার করতেছেন এই দিক থেকে এটা কিভাবে করা যায়, ওটা করা যায়, এটা তো করতেছি আমি, দেখেন আগে। এইটা ঝামেলা বেশি লাগতেছে। এটা কালার ওমা চেঞ্জ হয়ে গেল। এটা কি কালার হয়ে গেল? যেটা ঘষলেন সেটাই নেভি মেরুন কালার হইছে। এটা এটা বাদ দেন, শুনেন, দেখেন 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 দেখেন, এটা বাদ দেন। এই যে এখানে এসে আমি আলাদা একটা ইয়া নিলাম, হিউম্যান সিচুয়েশনের আলাদা একটা পার্ট নিলাম, নিয়ে ক্লিপিং করে দিলাম। করে দিয়ে আমি এটার কালার এখন চেঞ্জ করে দিই। আমার খালি চুল দেখেন, ফেস অ্যাভয়েড করেন, খালি চুল দেখেন, চুলের কালার কি লাগবে, নীল লাগবে।
ফেস অ্যাভয়েড করেন, খালি চুল দেখেন। এই নীল কি চাচ্ছিলেন? ভাই নিচের অংশটুকুতে নীল থাকবে, ওইটা বলতেছিল বারবার। বুঝছি, এই অংশটুক না খালি। জি জি। না না, কালারটা ঠিক আসছে কিনা সেটা দেখতে বলতেছি আপনাদের। নীলের না, কালারটা ব্লু তো একদম আসতিছে না। ব্লু আসতেছে না না? ভাই হচ্ছে নতুন করে একটা লেয়ার নিয়ে ওইটার উপরে মাস্কিং করলেই তো হয়ে যাচ্ছে, অপাসিটি পরে কমায় ওটা দিয়ে। মাস্কিং কতক্ষণে করবেন আপনি? এটা কি কই আরে গেল? শুধু সিঙ্গেল লেয়ারের উপরে আমি যেটা বলতেছি, আপনি যে রকমের ভাই একটা যে কোনো মানে কালার করে দেখান আগে, এই নীলটাই আগে নেই। বুঝি আগে ব্যাপারটা। হ্যাঁ আচ্ছা, এখন জাস্ট আমি এই জায়গায় অপোসিটি কমায় দিয়ে ব্রাশ করব। যে জায়গাগুলো আমার দরকার। এভাবে করে কি আমরা, আপনি যে বললেন যে সবকিছুর কালার চেঞ্জ করতে পারবো? না, আরো ওয়ে আছে, আরো ওয়ে আছে। এই যে এতটুকুরই কালার চেঞ্জ চাইছিলেন, নেন। অনেক ভালো হইছে। আরো করব? না না, আর উপরে না, নিচে। এই খালি নিচের অংশটুকুই নীল আসছে কি? নীল না আসলেও আবার ওটা নীল আনার ব্যবস্থা করা যাবে, সমস্যা নেই। নীলটা দিয়ে রিয়েলিস্টিক না লাগতেছে। আরে সমস্যা নেই, শিখার জন্য শিখতেছি আমরা। ওনারা নিজেরাও এগুলা করবে তো, এই জন্য শিখে নিচ্ছে সব। কোথায় কাজল দেখে নিচ্ছে কেমন লাগে। একটু সম্পূর্ণ চলে না দিয়ে ভাই কিছু কিছু একটু আগে আমার ছোট ভাই আসছিল, ও দেখতেছিল এইভাবে, ও বল ফেসবুকে ছবি পোস্ট করবে, ওরে জ্বালা, লাইন লেগে যাবে। জীবনেও না, আমি কখনো পোস্ট করিনি, তাহলে ভবিষ্যতে করব না। হইছে রিয়েলিস্টিক লাগতেছে কি না? আশিক ভাই ক্র্যাশ খেয়ে গেল। ক্রাশ। রাকিব ভাই আপনার কাজ কমপ্লিট হলো? ঠিক আছে। আচ্ছা, আরেকটা ব্যাপার আছে, এই যে কাজটা করলাম না আমরা এই জায়গায়, এই সেম জিনিসটার কাজ এখানে হচ্ছে কালার রিপ্লেসমেন্ট টুল নামের একটা টুল আছে। এই যে কালার রিপ্লেসমেন্ট টুল, এটাতে ক্লিক করবেন, করে যে কালারটা, এটাতে একটু ঝামেলা আছে কি, কালারগুলো না ভালো করে পিক হয় না, উল্টা পাল্টা দেখায় মাঝে সাঝে। দেখি কালার, ও মা গো, ভাইয়া ওটা ব্রাশের বক্সটা কিভাবে নিয়েছিলেন এত তাড়াতাড়ি? হ্যাঁ, ব্রাশের বক্সটা কিভাবে এত তাড়াতাড়ি নিয়ে আসলেন? কই? এই যে ভাই একটু আগে ব্রাশ ধাম করে নিয়ে আসলেন। না ভাই, এই যে সফট ইয়া করিলেন, হার্ড ওই ইয়াটা আসলো না বক্সটা ব্রাশের। হ্যাঁ, এটা কি মাউসের রাইট ক্লিক করলেই তো আসে। ও এই দেখেন, এতে দিয়ে কালার চেঞ্জ করা যায়। এই দেখেন চোখের কালার চেঞ্জ, দাঁড়ান, এই যে মুখের কালার চেঞ্জ করা যাবে। বাহ, কেমন লাগে সি। দিয়ে দেবেন ভাই ব্যাটেল গার্ল, রেডি টু হান্টিং টার্গেট। এটার কাজ আমি এটা ইয়া করে দেখাই দেব, এটার কাহিনীটা কি। ফেসে কালার ধরতেছে না তাই না ভাই? ধরবে না তো। এটার কাজ কি, এই যে প্লাস চিহ্নটা আছে না, এই প্লাস চিহ্নটা যে অংশটুকুর মধ্যে থাকবে সে কালার অনুযায়ী নেবে। আপনাদের যদি জামার কোনো কালারটা চেঞ্জ করে দেখাইতে যাই তাহলে বুঝবেন এটা। জামা কার গায়ে আছে, মাস্কের কালার চেঞ্জ করি।
এই দেখেন এই যে প্লাস চিহ্নটা বড় হইলো, কিন্তু কিন্তু আমার এই দেখেন চোখের দিকটা নিচ্ছে না, কারণ প্লাস চিহ্ন যে অংশটুকুর মধ্যে থাকবে সে অংশের কালার অনুযায়ী এটা চেঞ্জ করে দেবে। ও আচ্ছা আচ্ছা। এটাতে তেমন একটা পারফেক্ট আসে না, তো ওই জন্য আমরা ইউজ করি না এটা। ভাইয়া এই যে চুলের নিচে যে মাস্কটা আছে এদিকে একটু ধরেন তো, এদিকে কালারটা কোথায় আসে? এই যে এখানে এই পাশে, বাম পাশে। এটা এই যে মাস্কে ধরতে হবে, মাস্কের এরিয়া ধরতে হবে, বড় করতে হবে না ভাই এটা? মাস্কের এরিয়া ধরে ধরে করতে হবে। এই যে মাস্কের এরিয়া ধরে, তাহলে আর চুলে নেবে না। তারপর এগুলো আবার আরো কাজ আছে, এগুলো এখন আপনার বাকিটা ঠিক করতে হবে। দেখেন ও আরো বাকি আছে। এটা তো অটোমেটিক, এগুলো আসলে অটোমেটিক কাজ করে, তো মনে করেন যে অটোমেটিক কালারটার রেঞ্জটা নিয়ে সে কালার অনুযায়ী কাজ করতেছে। তো মাঝে সাথে কম্পিউটার জিনিস, তো এটা তো অটোমেটিকলি কালারটা মাঝে মাঝে ধরতেও পারে না, তখন উল্টাপাল্টা কালার ধরে, সাইডও ধরে ফেলে, এই তখন ঝামেলা হয়। এই জন্য আমরা হচ্ছে ওই সলিড কালার নিয়ে লেয়ার মাস্ক করে করি, ওটাই বেটার রেজাল্ট আসে। আপনার কাহিনীটা বুঝলেন কি না এটার জন্য আর কি এটা করা। দেখেন মাস্কের কালার চেঞ্জ, ঠিক আছে না? জি ভাই। আচ্ছা যাই হোক, যেটা করতেছিলাম ওখানে যাই। লিপস্টিক দিলাম। আর কিছু আপাতত এত ভাই যে নিচে যে দুটা কালার করলেন না, আগে এগুলাই করেন আপনারা। ভাই লিপস্টিকটা আরেকবার দিয়েন তো ভাই। কে ভাই আপনার মনে ধরছে নাকি মোবাইল ভাই? ভাই লিপস্টিকটা ইয়া করা যাবে না ভাই, যে এরকম লেয়ার করে তারপর ওই যে লেয়ার মাস্ক করে ওইভাবে করা যাবে না? ওইভাবেই তো করলাম। আপন ভাইয়া না আপনি যে ইয়া নিচে নতুন হবে একটা সলিড কালার, ওইটা দিয়ে বেটার। সলিড কালার না হলে তো আপনার কালারটা ঠিক আসবে না। জি ভাই এইটা একটু নিউ মনে হয়েছে, আর বাকি সবকিছু তো আগের মতোই সব। আরো নতুন কত কিছু পাবেন আপনার, সবকিছু কি আগেরই নাকি? এই দেখেন এখন দেখেন ছবি এটা ছিল, এটা হয়ে গেছে, নেন। আপন ভাইয়া হ্যাঁ বলেন। ওই মুনতাহা যে হোয়াটসঅ্যাপে ছবিটা দিছে ওটাতে দেখলাম যে হচ্ছে ও শ্যাডোর কালারটা চেঞ্জ করে দিছে, ওটা কেমন করে পারে? মানে ও দিয়ে দিছে শ্যাডো কালার মানে কোনটা আপু? এই যে চোখের উপরে দেখেন শ্যাডোটা হচ্ছে একটা এই কালার। কালারটা হ্যাঁ ও সুন্দর করে দিছে। ব্রাশ টুল দিয়ে করে দিলেই তো হয়। ব্রাশ টুল দিয়ে পরে হচ্ছে মাস্কিং করে ওটা আস্তে আস্তে যতটুক দরকার ওটুক রেখে বাকিটুক কেটে দিতে হবে। ভাই এখানে তো দেখি কালোকে সাদা বানাই দিতে ভাই, এটা একটু দেখো। যেগুলো দেখাইলাম এগুলো আগে করেন। সবই দেখতে যাচ্ছেন একটু পরে, সবগুলো দেখাইতে পারবেন না, এগুলো সব ভুলে যাবেন, কিচ্ছু মনে থাকবে না। পরে দেখাগুলো আবার নতুন করে আমাকে দেখাইতে হচ্ছে, কি লাভ? আগে যেগুলো ভাই দেখাইলাম চুলের কালারের অপাসিটি একটু কমাই দিয়ে দেখেন তো ভাই, ভালো আসবে মনে হয়। সেটা করবেন, করেন। আমি কি এটা আমাকে বায়ার দিছে নাকি কাজ যে আমাকে পারফেক্টলি করে দিতে হবে? আমি কাজটা শিখিয়ে দিলাম আপনাদেরকে, করেন। কোনটা ছিল এটা? হ্যাঁ কাজটা কতদূর কি করলেন এটা হলো ফ্যাক্ট। এখন যেগুলা করলাম এরকম একটা ছবি নিয়ে আপনারা বসে বসে রিটাচ করেন। হইছে? রিটাচ হইছে? ভাল লাগতেছে দেখতে? একটু রিভিউ দিতে না একটু ভালো হতো। হ্যাঁ ভাই ভালো। এগুলা কাজ এই 1.5 ঘন্টা ধরে, 1.5 ঘন্টা রিভিউ আবার দেব? ভাইয়া যেটা যেরকম করে না সেরকম করলেই হবে, জাস্ট মুখে বলে দিয়ে দেন, একটু বলে দিলে হবে। আচ্ছা ফেস স্মুথিং এই জায়গাটা কি আরেকবার দেখাইতে হবে আবার? ভিভিড লাইট টাইট দিয়ে যেটা দিয়ে করে দিলাম ফেসটা স্মুথ করা। না ভাই তারপর থেকে। আচ্ছা তারপর থেকে এই পর্যন্ত কাজ ছিল ফেস স্মুথের।
দেন এরকম আরেকটা লেয়ার নিলাম, কন্ট্রোল অল্টার শিফট ই, এটা দিয়ে আরেকটা লেয়ার নিয়ে এগুলোকে ডিসেবল করে দিলাম। আমি চাইলে এগুলোতে আবার কাজ করতে পারবো এটা অফ করে দিয়ে। গেল। এটা হচ্ছে ভাইব্রেন্স, মানে আমি এই যে লাল ভাবটা কমাই দিছি, ফেসের লাল ভাবটা কমাই দিছি যেটা ছিল মেনলি, সেটা কমাই দেওয়ার জন্য ভাইব্রেন্স করে দিছি। আচ্ছা, ভাইব্রেন্স করে দেওয়ার পর আবার এরকম একটা শিট নিয়ে এটা কি কাজ করছি আমরা, ও আচ্ছা এটা হচ্ছে চুলের কালার টুক। এটাকে মাথায় রাখবেন যে যে লেয়ারের সাথে ক্লিপিং মাস্ক করবেন সেই লেয়ারটা নিচে যেন থাকে। এটাকে যদি আমি এখন অন্য লেয়ারের নিচে নিয়ে যাই তাহলে সেটাতে ক্লিপিং মাস্ক হবে, এটাতে হবে না। ক্লিপিং মাস্ক সবসময় নিচেরটার সাথে হয় শুধু। আচ্ছা, দেন এটা কি ছিল, এটা কাজল ছিল। কাজল কিভাবে দিলাম, সলিড কালার নিলাম, নিয়ে ব্ল্যাক নিলাম, ব্ল্যাক নিয়ে অপোজিটে কমাই দিয়ে ব্রাশ নিয়ে আস্তে করে ব্রাশটা টেনে দিলাম। এটাতেও করতে পারেন, কিংবা আপনি আলাদা লেয়ার নিয়ে ব্ল্যাক কালার নিয়ে এইভাবে করেও ঘষে ঘষে দিতে পারেন। আচ্ছা, এটা কিসের কালার ছিল, লিপস্টিক। লিপস্টিকের সলিড কালারটা প্রথমে নেব, নিয়ে প্রথমে মার্ক করে দেব, মার্ক করে দিয়ে ব্রাশ টুলটা নিয়ে তারপর কি করছি আমি হচ্ছে ব্রাশটা বড় করে নিয়ে বাইরে দিয়ে আস্তে আস্তে ক্লিক করে করে এটার সাথে অ্যাডজাস্ট করে দিছি কালোটা নিয়ে, মানে আস্তে এই সাইডে সলিড দাগটা যেটা যেটা হচ্ছে শার্প যে হার্ডনেস থাকে দাগটা, সেই দাগটা মিশাই দিছি। আচ্ছা, দেন এই যে উপরে ঠোঁটের উপরে একটা ইয়া ভাবটা আপনার হচ্ছে কি বলে এটাকে, রিফ্লেকশন। এই রিফ্লেকশনটাকে আমরা এই যে এই জায়গায় ডবল ক্লিক করছি, ডবল ক্লিক করে এই জায়গা থেকে রিফ্লেকশনটাকে টেনে নিয়ে এসে কম বেশি করে আমি এই জায়গা থেকে কমায় বেশাই দিছি, যেটা আমার যতটুকু আমার রিফ্লেকশন লাগে। আর এটাকে ভাঙাই দিছি অল্টার চেপে, যেমন এই যে এটা আছে দেখেন, এটাকে যদি আমি অল্টার চেপে এটাকে টানি এটা ভেঙে যাবে। নামটাতে ডাবল ক্লিক করছেন তাই না ভাই? অল্টার চেপে এটাকে ভেঙে দেওয়া যাবে। আচ্ছা, আর চোখের কালারের জন্য সেম ভাবে একই কাজই করছি, আলাদা একটা লেয়ার নিছি, লেয়ার নিয়ে আলাদা একটা কালার নিছি, কালার নিয়ে মার্ক করে নিয়ে কালার নিছি, কালার নিয়ে ওটাকে ওভারলে করে দিছি। এখন এটা ওভারলে করলে কি আসে আর অন্য কালার করলে কি আসে এটা দেখবেন কোনটাতে আপনার বেটার আসে। তো আমার ওভারলে করা আছে, ওভারলেতে এরকম আসছে। আর করে এটাকে হিউ অ্যান্ড স্যাচুরেশন দিয়ে আবার এটার কালারটা আর একটু চেঞ্জ করে দিছি। এটার কালার যদি আরো চেঞ্জ করতে চান আরো চেঞ্জ করতে পারেন, মেলা কালার আছে, যেরকম ইচ্ছা সেরকম চেঞ্জ করতে পারেন কালার। এগুলো আপনাদের কাছে, আমি জাস্ট আপনাদের সিস্টেমগুলো শিখে দিছি কিভাবে কোনটা চেঞ্জ করবেন। ওকে, বাকিটা আপনাদের কাছে। এটা দিয়ে তারপর আপনার এখান থেকে যদি মনে হয় বেশি হয়ে গেছে তাহলে অপোজিটিভ ফিল কমায় টমায় দিয়ে কাজ করতে পারেন। এটা আয়ের গেল আর কি, এই তো। আর চুলের কালারটা কি করলাম, চুলের কালারটার জন্য আমি হিউ অ্যান্ড স্যাচুরেশন আলাদা নিয়ে পুরোটার কালার একটা নিয়ে নিলাম, পুরোটার কালার নিয়ে সেটাকে আমি লেয়ার মাস্ককে ব্ল্যাক করে দিলাম, দিয়ে যতটুকু আমার অংশ দরকার সে কালার অনুযায়ী ততটুকু অংশ শুধু ব্রাশ করে ওই অংশটুকু কালার নিয়ে নিলাম, শেষ। দ্যাটস ইট। ওকে, দেখেন এখন যদি আমি এটা রিটাচের জন্য একটা ইয়া করি, পিক্সেল 608 দুগুণ কত হয়, 1216 1216 1216 ভাইয়া। একটু বেশিই নেই, 1250 উপরে ছিল 8 দুগুণা 1600। এতটুকু হইল কেন?
এইটা নিয়ে যাই, অর্ধেক যাই কেন? আচ্ছা এটা সেভ করি আলাদা করে, এটা সেভ করি আলাদা করে, তাহলে তো হচ্ছে। সেভ অ্যাজ জেপিজি ডাউনলোড সেই থাক, TOUCHIN retouching 1। আচ্ছা ফাইন, দেন এটাতে ছিলাম। আফটার বিফোর মেন ছবিটা কই গেল? মেন ছবিটা ওপেন করা আছে। টেক্সট ভাইয়া ভাইয়া ওই যে এখানে রিটাচিং এর ক্ষেত্রে একটা ফেসকে দুই ভাগে ভাগ করে, ওটা কি মানে একদিকে ভালো আর একদিকে খারাপ? এই যে করে দিলাম। না ভাই, একটা ফেসের ভিতরে একদিকে রিটাচিং আর একদিকে আগের ফেস। আপনি কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। এই যে একদিকে মানে এই যে ভাইয়া উনি খারাপটা, এই যে ভালোটা দিলাম। বলতেছে কি ভাইয়া, মানে একটা ফেসকে দুই ভাগে ভাগ করবে, উনি ওটা বলতেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই এই ছবির মধ্যে অর্ধেকটা রিচার্জ থাকবে, অর্ধেকটা ইয়ে থাকবে, ওইটা তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি। এবার ভালো ভালো ফন্টগুলো কোথায় গেল? ভাই এখানে আপনি কোন ফন্টটা ইউজ করেন মেইনলি ছবি এটা এখানে যখন যেটা দেখেন? এগুলাতে যেটা ভালো লাগে, যেটা হচ্ছে আকর্ষণ লাগে, মানে দেখতে ভালো লাগে যেটা, সেটাই। ফটো রিটাচিং, আচ্ছা এটার সাথে যদি আমি একটু ইয়ে করে দেই কেমন লাগবে? স্ট্রোক কালারটা একটু অ্যাড করে দেই।
না এমনিই ভালো লাগতেছে। আচ্ছা ফটো রিটাচিং আর এখান থেকে এটা সেভ করে রাখি, এটা তো আর কাজ নেই আমার এখন। এখান থেকে কি করব, এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা লাগবে আমার জাস্ট। এগুলো পিএনজি গুলো পাওয়া যায়, পিএনজি গুলো নিলেও হয়, এই যে এই সাদা সাদা এই ভাবগুলো আছে এখনো। এগুলো দরকার নেই আমার। শুধু এইটা নিয়ে যে এখানে বসাই দেব। সেম ভাবে আরেকটা বসাই দিই, কেমন লাগে দেখি। আচ্ছা আর নিচে আফটার বিফোর। এই এখানে হচ্ছে কিছু কাস্টম শেপ আছে, কাস্টম শেপ গুলো যে কই রাখছি আমি। এখানে আফটার আর বিফোর সুন্দর করে একটু ডিজাইন করে আফটার আর বিফোর লিখতে হবে, আমি ওগুলো আবার দেখাই দেব। কাস্টম শেপস গুলো নেওয়া দেখতে হবে। শেপগুলো ইলাস্ট্রেটরে ব্যবহার করা যাবে না? না এখান থেকে, এখানে সব রাস্টার তো, এখান থেকে ব্যবহার না করাই ভালো হবে। এই আবার এই প্রবলেম আদাম আছে। আচ্ছা এইরকম একটা তিন কোণা একটা লাগবে, পলিগনাল টুল সাইড 3। বানায় নি আপাতত, কি করব।
এখানে আপনি হচ্ছে আফটার লিখে দেন, এখানে হচ্ছে ইয়া লিখে বিফোর লিখে দেন, হয়ে যাবে। এটা বিফোর, বিফোর আর সেম এইটাই রেক্টেঙ্গেল, এটা একটা কপি করে নিয়ে এটা এই পাশে নিয়ে আসি। এই পাশে নিয়ে এসে এটাকে চেঞ্জ করে দেই। এটাকে বড় করে দিই। আফটার জাস্ট গিগ ইমেজ বানানোর জন্য আর কি, সুন্দরভাবে এ করে এটা করা হয়ে যাও। আরো যদি কিছু অ্যাড করতে চান আপনারা করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। ভাই ফেসগুলো যে নিচ্ছি নেট থেকে, এগুলো কি হবে না? এটা ধরার জন্য আমি তো রিটাচ করে কাজগুলো করলাম না। হ্যাঁ ধরতেই পারে, চেক করতে হবে। চেক করে দেখি কোথায় সেভ করলাম। পিএসডি সেভ করছি খালি। আদান দিয়ে দিল। আপনাদের কি মনে আছে আদৌ যেগুলা কি কি করাইলাম এগুলা? ভিডিও দেখলে মনে পড়বে না। ভিডিও দেখলে মনে পড়বে, এই জন্য পুরোপুরি এতগুলো না দেখে একটু একটু করে দেখায় দেখায় কাজ করানো লাগতো। আজকে ভুল হইছে আমার, সবগুলো একসাথে দেখায়। শুধু চোখের কালারটা চেঞ্জ করে ওটা দেখাইতে হইতো, আবার 15 মিনিটের মতো কারেন্ট ছিল না। লিপস্টিকটা দিয়ে তারপর দেখাইতে হইতো। দেখেন জিরো ম্যাচ গুগল মাঝে বোর্ড দেখেছে ধরবে না এগুলা। আচ্ছা তারপরে আর কি আর কি আর কি আর কি আর কি জানি বলছিলেন? ও আচ্ছা, এটার অর্ধেক ওটার অর্ধেক। এটা কিভাবে করা যায় আমি এখানে দেখি। প্রথমত দেখেন, আমি যদি এইটাতেই ধরেন লেয়ার মাস্ক করলাম, ওকে, করার পর কি করলাম, একটা সিলেকশন টুল নিলাম, নিয়ে এই মাঝের অংশটুকু আমি দেখতে চাই না, এই মাঝের অংশটুকু আমি মার্ক করে নিলাম। মার্ক করে নেওয়ার পর কি করলে এখানে হবে, যদি আমি কালো রংটা করে দিই তাহলে মাঝের অংশটুকু চলে যাবে, তাই নাকি? সেম ভাবে অ্যাডজাস্ট করার জন্য এই মাঝের অংশটুকু আমি নিতে চাচ্ছি না। এখানে একটু লেয়ার মাস্ক করে নেই, আর এই উল্টা কেটে ফেললাম। এটারও লেয়ার মাস্ক করে নেই, দেন এখানেও কেটে দিই এটা।
দেন এটাও লেয়ার মাস্ক করে এটা করে দিয়ে এই দুটোকে অ্যাডজাস্ট করে দিই একটু। মাঝের এই দাগ কই থেকে আসলো? হইছে? হইছে? নাইস নাইস। জোস ভাই। অসাধারণ। আজকে কি কি করলাম ভাই, মাথা এগুলাই ঘুরতেছে। বেশি করানো হয়ে গেছে না? ভিডিও দেখে করতে হবে ভাই। ভাই ম্যাক্সিমামটাই ভিডিও দেখে করতে হবে। বেশি করানো হয়ে গেছে। অন্যদিন তাও একটা একটা করে আগায় যায়। আচ্ছা মাহিয়া আপু কি আছে? উনি এটা দেখতে চাইছিল। জি আমি আছি। দেখছেন? জি ভাইয়া। মাঝে মাঝে যদি কোনো ইয়া দিতে চান, যে কি দিতে চান, মাঝে আর কিছু দিতে চান, যে এটা যে ফেসটা স্ক্রল করে দেখাচ্ছে এরকম কিছু, ভাই ওখানে একটা মানে গাঢ় করে একটা লাইন দেওয়া থাকে। বর্ডার ওই যে মনে করেন আপন ভাই তো পারফেক্ট কাটছে, মনে হয় পারফেক্ট কাটতে ভুল হইলে বর্ডারটা দেয় কি ভাই? আর এই বলগুলা খুব ডিস্টার্ব করতেছে আমাকে, খুব ডিস্টার্ব করে এই বলগুলা আমাকে। জান্নাত আপু পছন্দ হয়েছে আপনার এখন? হ্যালো, কাকে বললো? আপনাকে বললাম, আপনার কি এখন পছন্দ হয়েছে? হ্যাঁ ঠিক আছে। এটাই তাহলে তো ভাই ইয়াও করা যায় ভাই, দুইটা শেপ নিয়ে ক্লিপিং মার্কস করে দেওয়া যায়। হ্যাঁ অর্ধেক অর্ধেক। হ্যাঁ আরে ভাই সিস্টেম তো মেলা রে ভাই, সিস্টেম কি একটা? আপনার যেটা মন চায় আপনি সেটা করেন, যেটা ভালো লাগে ওটা করেন। দাগটা ভালো লাগতেছে না ভাই। দাগের আগেই ভালো ছিল জিনিসটা, একটা ভুয়া ছিল। কি হইলো? হ্যালো, এটা রিংটোন কারো? দিদার